তৃষ্ণা পিপাসে থাকার পরেও আপনি মুখের মধ্যে দিচ্ছেন না, অথচ আপনার সুদের প্রয়োজন নাই, সুদের তৃষ্ণা নাই, ঘুষের তৃষ্ণা নাই, আপনার গায়ের সম্পদকে আত্মসাৎ করার তৃষ্ণা নাই, আপনার বিভিন্ন ব্যবসার মধ্যে অন্যায় করা ওজনে কমতে আপনার তৃষ্ণা নাই, বরং তৃষ্ণা কম থাকার কারণেও আপনি কি করছেন, আপনি ওই জিনিসগুলো আপনি দান করছেন, ওই সুদের টাকা নিচ্ছেন, ঘুষের টাকা নিচ্ছেন, অন্যভাবে সম্পদকে আত্মসাৎ করছেন। কেন করছেন? আপনার তৃষ্ণা না থাকার পরে আপনি এত খারাপ কাজ কেন করছেন? আজকে এই জুমাটা দিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি এখন জুমা থেকে বের হয়ে ঘন্টা খানিক পরে আবার আপনি চলে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে, আবার চলে যাবেন মার্কেটের মধ্যে, আবার চলে যাবেন দুনিয়ার চাকচিক্যময়তার মধ্যে, আবার চলে যাবেন দুনিয়ার বিভিন্ন মোহনীয়তার মধ্যে। তাহলে আপনি যে চলে যাচ্ছেন জুমাতুল বিদা বলে রমজানকে বিদায় দিয়ে দিচ্ছেন, আপনার কি হবে? আপনি কি গুনাহগুলোকে মাফ করতে পেরেছেন? এই রমজানটা চলে যাচ্ছে, জুমাতুল বিদা শেষ হয়ে যাচ্ছে, হতে পারে আপনার জীবনের সর্বশেষ জুমা এটি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল অথচ গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তার থেকে হতে পারে আসমানের উপরে জমিনের উপরে আর কেউ নাই। জুমাতুল বিদা বলে আমরা অনেকেই আজকে জুমাতুল বিদা বলে রমজানকে বিদায় দিতে চলছি, কিন্তু কিভাবে আমরা বিদায় দিচ্ছি? বিশ্বাসঘাতকতার সঙ্গে নাকি বিশ্বাসের সঙ্গে আমরা সেই জুমাতুল বিদাকে বিদায় করে দিচ্ছি? দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিশ্বাসঘাতকতার সঙ্গে আমরা এই জুমাতুল বিদাকে রমজানকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। রমজান এসেছে সিয়াম নিয়ে, রমজান এসেছে কিয়াম নিয়ে, রমজান এসেছে সেই তাহাজ্জুদের নামাজ নিয়ে, রমজান এসেছে কোরআন নিয়ে, রমজান এসেছে তাকওয়ার উপহার নিয়ে, কিন্তু আমরা এগুলো কি আদায় করেছি? এগুলোকে আমরা আদায় করব রমজান শেষ হয়ে যাওয়ার পরে সিয়াম কিয়াম তারাবি, আমরা তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত তাকওয়া এগুলোকে আমরা রাখবো নাকি রমজান শেষ হওয়ার পরে বিদায় করে দেব? দেখা যাচ্ছে রমজান শেষ হওয়ার পূর্বে আমরা এগুলোকে বিদায় করে দিচ্ছি, এখনই আমরা বিদায় করে দিচ্ছি। রমজান এখনো শেষ হয় নাই, এখনো আমরা রমজানের যে শেষ দরজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যে রজনীর মধ্যে লাইলাতুল কদর রজনীর মধ্যে এক রাত ইবাদত করলে হাজার মাস 300 বছর 4 মাস ইবাদতের সওয়াব, কিন্তু আমরা ওই সময়ের মধ্যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য মার্কেট ঈদের কেনাকাটা বেচা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে আমরা লেগে আছি। তাহলে কি আমরা বিশ্বাসঘাতকতার সঙ্গে রমজানকে বিদায় করে দিচ্ছি না, নাকি আমরা বিশ্বাসের সঙ্গে বিদায় করে দিচ্ছি? দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে এই পবিত্র মাহে রমজানের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। তাহলে আমরা তো তাই করছি, রমজান না যেতে রমজানকে বিদায় করে দিচ্ছি মার্কেটিং বেহায়া করা খারাপ কাজের মাধ্যমে দিয়ে। এজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে এই চাকচিক্যময়তার পেরেশানির মধ্যে না পড়ে আমরা রমজানকে সুন্দর করে বিদায় করে দিই। রমজানকে সুন্দর করে বিদায় দেই, রমজানে আপনার গুনাহগুলো মাফ না করিয়ে রমজান থেকে আপনি বিদায় দিবেন না। আপনার গুনাহগুলো মাফ করে নেওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে এই পবিত্র মাহে রমাদান। তাহলে এগুলো করা তো রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করা, এজন্য বিশ্বাসঘাতকতা করবেন না। ইট ক্যান নট বি ওয়ার্ক অ্যাজ এ মুসলিম। একজন মুসলমান হিসেবে এই কাজটা আপনার কখনো শোভনীয় হতে পারে না। আপনি এরকম বিশ্বাসঘাতকতা কখনোই করতে পারবেন না, এগুলো ছাড়বেন না। রমজানে যেহেতু আপনি কোরআন ধরেছেন, আপনি কোরআন রমজানের পরে করবেন। রমজানে যেহেতু আপনি সিয়াম ধরেছেন, আপনি রমজানের পর আপনি সিয়ামকে ধরেন। কারণ নবী কারীমের সুন্নাত হচ্ছে প্রত্যেকটি মাসে আইয়ামে বীজের দিনকে রোজা রাখা, 13, 14, 15 এই দিনকে রোজা আপনি চালু রাখেন। যেহেতু রমজান মাসে আপনি রোজা রাখার অভ্যাস রয়েছে এবং প্রতি সপ্তাহে 2টি রোজা, সোমবার বৃহস্পতিবার, এই 2টি রোজা আপনি রাখেন। নবী কারীমের সুন্নাত মুস্তাহাবের আমল। তারপরে আপনি সিয়াম করেছেন, কিয়াম করেছেন, কিয়াম আপনি ছাড়বেন না। আপনি নামাজ পড়েছেন, এখন তারাবির নামাজ 20 রাকাত পড়ার অভ্যাস হয়েছে, তাহাজ্জুদ পড়ার অভ্যাস হয়েছে, আপনি এশার নামাজের পরে কিছু নফল নামাজ আদায় করেন। এই অভ্যাসটা আপনি অব্যাহত রাখেন। যেহেতু রমজান মাসে আপনার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়েছে, এই ধারাটা আপনি অব্যাহত রাখেন নামাজের মাধ্যমে। কারণ নামাজ যখন পড়বেন, নফল নামাজ যত পড়বেন, ততই আপনি আল্লাহ তাআলার কাছে অধিক নিকটবর্তী, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবেন। কারণ আপনি যখন নামাজের মধ্যে যাবেন, সিজদার মধ্যে পড়বেন, আপনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করবেন, তখন আপনি আল্লাহ তাআলার অধিক কাছাকাছি হয়ে যাবেন। আপনি আল্লাহর কাছে যাই বলবেন, আল্লাহ তাআলা তাই শুনবে। সুবহানাল্লাহ। কারণ আপনি নফল নামাজের মধ্যে সিজদার মধ্যে গিয়ে যত রকম দোয়া আছে, তত রকমের দোয়া আপনি করতে পারবেন এবং আল্লাহ তাআলা ওই দোয়া বেশি করে কবুল করবে। আপনি রমজানের মধ্যে তাকওয়া ছাড়বেন না। রমজানে আপনার এত বেশি তাকওয়া হয়েছে, আপনি দেখা যাচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে সামনে নানা রকম আইটেম ইফতারের, কিন্তু আপনি 1 মিনিট পূর্বে আপনার মুখের মধ্যে ইফতার দিচ্ছেন না। কেন? আপনি আল্লাহকে ভয় করেছেন। কারণ আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা রমজানের রোজাগুলো আদায় করো, পালন করো, তাহলে তোমরা
লাআল্লাকুম তাত্তাকুন, পরেশগারে মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। তাহলে দেখেন আপনি 1 মিনিট পূর্বে আপনি মুখে দিচ্ছেন না কিছু, তাহলে দেখেন আপনার মধ্যে কতটুকু ভয় আল্লাহর ভয় ঢুকেছে। এই যতটুকু ভয়কে আমরা বাহিরের সময় দিচ্ছি, আপনি কি বাহিরের সময় দিচ্ছেন? আপনার কি মৃত্যুর ভয় নাই? মৃত্যুর ভয় নাই? আপনি কোরআনে একটি আয়াতকে বিশ্বাস করলে আপনার কখনো এগুলো করা উচিত ছিল না। কারণ আল্লাহ তাআলা বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আপনি এই কোরআনের আয়াতের শেষ অংশ দিয়ে ভেবে দেখুন, তাহলে আপনার পক্ষে কখনো খারাপ কাজ করা সম্ভব হবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে। এই কথা দিয়ে যদি আপনি ভাবতে পারেন, তাহলে আপনার পক্ষে সুদের টাকা দেওয়া সম্ভব হবে না। আপনি ঘুষের দিকে যাবেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমাকে আল্লাহর দরবারে যেতে হবে, তাহলে আপনার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হবে না। ব্যবসা করতে যাবেন, ওখানে কম দেওয়ার জন্য যাবেন, তখন আপনার মনে হবে সুম্মা ইলাইনা তুরজাউন।